আসসালামু আলাইকুম। জীবিকার তাগিদে আমরা অনেক সময় আমাদের নিজেদের এলাকায় থাকতে পারি না। চাকরির সুবাদে ঢাকা শহর বা বড় বড় শহরে থাকতে হয়, অনেক সময় দেশের বাইরেও থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদের জমি জমার খাজনা প্রদান করা হয় না রেগুলার, বা মামলা মোকদ্দমা উদ্ভব হলে সেগুলো পরিচালনা করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। অনেক সময় আমরা দেশের বাইরে থাকি, সেক্ষেত্রে জরুরি প্রয়োজনে আমাদের সম্পত্তিটি বিক্রি করার প্রয়োজন হলেও আমরা দেশের বাইরে থাকার কারণে বিক্রি করতে পারি না। তো এই সকল ক্ষেত্রে এই সকল সমস্যার সমাধানের জন্য রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির ব্যবস্থা। যদি আপনি আপনার সম্পত্তি আপনার মনোনীত কোনো ব্যক্তিকে, সেটি আপনার বন্ধু, ভাই, স্ত্রী, সন্তান বা পিতামাতা, যে কাউকে আপনি মনোনীত করেন যে আপনার পক্ষে সেই ব্যক্তি আপনার সম্পত্তি দেখাশোনা করবে, খাজনা দিবে, অথবা মামলা মোকদ্দমা পরিচালনা করবে, এটা সাধারণ কাজকর্ম আপনার পক্ষে করবে, সেক্ষেত্রে আপনি একটি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রির মাধ্যমে আপনি আপনার সেই পছন্দের ব্যক্তিকে সেই ক্ষমতাগুলো দিতে পারেন। কিন্তু যদি আপনার সম্পত্তি আপনি চান যে কাউকে বিক্রি করার ক্ষমতা দিবেন, অথবা ব্যাংকে বন্ধক রেখে লোন নেওয়ার ক্ষমতা দিবেন, অথবা জমিটি বিক্রয়ের উদ্দেশ্যে কারো কাছে বায়না চুক্তি করার ক্ষমতা দিবেন, অথবা কোনো ডেভেলপারের কাছে ভূমি উন্নয়ন করে সেখানে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নির্মাণ করার ক্ষমতা দিবেন, এই 4 ধরনের ক্ষমতা আপনি যদি আপনার সম্পত্তিতে আপনার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে আপনি মনোনীত করেন যে আপনার পক্ষে সেই ব্যক্তি ওই কাজগুলো করবে, তো ওই পছন্দের যে আপনার মনোনীত ব্যক্তি, সে ব্যক্তি বরাবর আপনি একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রি করে দিবেন। সেক্ষেত্রে এই 4 ধরনের কাজ আপনার পক্ষে আপনার সেই মনোনীত পছন্দের ব্যক্তি উনি কাজগুলো করতে পারবে, কোনো সমস্যা হবে না। এছাড়াও একটি দলিল রয়েছে বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। সেটি কেবলমাত্র একটি কাজের জন্য এই দলিলটি করা হয়, যে আপনি একটি কাজের জন্য আপনার সম্পত্তিতে আপনার মনোনীত কোনো ব্যক্তিকে দায়িত্ব দিয়েছেন, সেই ব্যক্তি ওই কাজটি সেই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের মাধ্যমে ওই ক্ষমতা বলে কাজটি করবে, এবং কাজটি শেষ হওয়ার সাথে সাথে ওই বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের কার্যকারিতা বিলুপ্ত হবে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি দেশের বাইরে আছেন, আপনার একটি জমি সরকার অধিগ্রহণ করছে, তো এই অধিগ্রহণের অর্থ উত্তোলনের জন্য আপনি বিদেশ থেকেই একজনকে পাওয়ার দিয়ে দিলেন, দেশে যে আছে আপনার পক্ষে সেই ব্যক্তি ওই অধিগ্রহণের টাকাটা উত্তোলন করবে। তো যখনই আপনার মনোনীত ব্যক্তি অধিগ্রহণের টাকাটা উত্তোলন করলো, বিশেষ পাওয়ার প্রয়োগ হয়ে গেল, তারপরে কিন্তু বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের কার্যকারিতা শেষ হয়ে যাবে। তো মোট এই 3 ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি দলিল: সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল এবং বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি দলিল। তো এই 3 ধরনের দলিলের মাধ্যমে 3 ধরনের ক্ষমতা কোনো সম্পত্তির মালিক তার মনোনীত ব্যক্তিকে দিতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।